গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজ সকাল সকাল একটু রেডি হয়ে গেছি, কারণ আজকে প্রোগ্রাম রয়েছে অনেক কটা জায়গা ভিজিট করার। তো সেই জন্য আজকে ফার্স্ট টাইম আমাদের যেই প্রোগ্রামটা রেখেছি, তো আজকে এই ফার্স্ট সকালে বেরিয়ে আমরা যাব লেপচা জগতের দিকে। তো লেপচা জগৎ ভিজিট করে আমাদের শিডিউলে রয়েছে ওখান থেকে যাব মিনি পেহেলগাঁও। তো মিনি পেহেলগাঁও হয়ে ওখান থেকে কোথায় যাচ্ছি তো তোমাদের সঙ্গে আমরা সেটা সম্পূর্ণভাবে শেয়ার করব। তো চলো দেখা যাক, আমরা এখন লেপচা জগতে আগে যাই, তারপরে গিয়ে আরও বাকি কথা হচ্ছে। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি লেপচা জগৎ ইকো ফরেস্টে। তো আমরা এখন ইকো ফরেস্টের ঠিক অপোজিট সাইডে রয়েছি। টোটালটাই লেপচা জগৎ যদিও, আর ইকো ফরেস্টে যে তোমরা দেখতে পাচ্ছ এটা। তো চলো ভেতরে যাওয়া যাক। ইকো ফরেস্টে যেহেতু ওঠার পারমিশন রয়েছে, তো আমরা সেখানে ইকো ফরেস্টে যেতেই পারি। তো সেই জন্য চলো ভেতরে গিয়ে ইকো ফরেস্টে তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই ইকো ফরেস্টে কিন্তু মেনলি পাইন গাছের সারি সারি পাইন গাছ রয়েছে, আর পাইন গাছই জঙ্গল। আর তোমরা এদিকে টোটালটাই দেখবে, আমি রাস্তায় আসতে যেটা দেখলাম বা আশেপাশে, এটা কিন্তু পাইন গাছ, কিন্তু এখানে পুরোটাই পাইন গাছ। তো পাহাড়ের ঢালে বলো, পাহাড়ের সাইডে বলো, টোটালটাই কিন্তু পাইন গাছ রয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা কিন্তু অলরেডি পাইন ফরেস্টের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এই তোমরা দেখতে পাচ্ছ সারি সারি পাইন গাছ, আর পাইন গাছের ওপরের অংশটাই যে দেখে নাও। আর এই যে আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছ টোটাল কিন্তু পাইন গাছ। আর এই পাইন গাছগুলো কিন্তু জাপানি পাইন গাছ। এগুলো কিন্তু একটা সময় এই টোটাল দার্জিলিং এরিয়া জুড়ে তোমার কিন্তু এই পাইন গাছগুলোকে বসানো হয়েছিল। আর এই জাপানি পাইন গাছ একটা কিন্তু খারাপ দিকও আছে, সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় কিন্তু জল শোষণ করে নেয়। ভূগর্ভস্থ যে জল আছে, এই যে পাইন গাছগুলো, বড় বড় সব পাইন গাছ দেখতে পাচ্ছ, এই পাইন গাছগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে মাত্রায় জল শোষণ করে নেয়। তো আমরা এখন লেপচা জগৎ পাইন ফরেস্ট ভিজিট করে আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি সুখিয়ার দিকে। তো সুখিয়ার দিকে যাওয়ার জন্য একটা সুখিয়ার যাওয়ার রাস্তায় একটা জায়গা রয়েছে, খুব ট্রেন্ডিং একটা স্পট। সেটা কিন্তু তোমরা অলরেডি দেখতে পাবে নানান ব্লগে বা নানান জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবে, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সব জায়গায় তোমরা দেখতে পাবে মিনি পেহেলগাঁও। তো এই মিনি পেহেলগাঁও কিন্তু এই লেপচা জগৎ আর সুখিয়ার মিডলে একটা জায়গা মিনি পেহেলগাঁও। আর এই মিনি পেহেলগাঁওটা কিন্তু একটা এই ট্যুরিস্টদেরই কিন্তু একটা দেওয়া নাম। কেননা মিনি পেহেলগাঁও তোমাদেরকে আমি গিয়ে দেখাবো। মিনি পেহেলগাঁওয়ের যে পরিবেশটা রয়েছে, যে চারিদিকে ওদের যে পাইনের জঙ্গল প্লাস যে তোমার ভ্যালিটা রয়েছে, ওই ভ্যালিটা অনেকটাই ম্যাচ করে পেহেলগাঁওয়ের সঙ্গে। তো সেই জন্য কিন্তু সবাই একটা দেওয়া নাম যে মিনি পেহেলগাঁও। তো আমরা সেখানেই যাচ্ছি। চলো, তো মিনি পেহেলগাঁও যেতে হলে কোথা থেকে যেতে হচ্ছে, তো সেই রাস্তাটা তোমাকে আমি দেখিয়ে দেবো। যে এই লেপচা জগৎ থেকে সুখিয়ার দিকে যেতে তোমার কিন্তু এই মিনি পেহেলগাঁও কিন্তু একটা স্পট, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট যাচ্ছে। তো আমরা সেই একটা ব্যাপার তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে রাখি। আমি কিন্তু এই ব্লগে অনেকটা জায়গায় কিন্তু ভয়েস ওভার করেছি, কেননা আমি সমতল থেকে আসার পরে পাহাড়ে এখানে একটু ঠান্ডাটা বেশি পড়ে গেছিলো। তো সেই জন্য কিন্তু আমার গলাটা বসে যায়। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, অ্যাডজাস্ট করে একটুখানি, কারণ আর তোমরা জানোই একটা ব্লগারে একটা ভিডিও করতে কত পরিশ্রম তার মধ্যে থাকে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে একটু দেখো, কারণ এর মধ্যে কিন্তু অনেক ভয়েস ওভার করে আমি ভিডিওটা রেডি করেছি, অনেক পরিশ্রম কিন্তু এর মধ্যে করেছি। লেপচা জগৎ থেকে সুখিয়ার দিকে যাচ্ছ, তো সুখিয়ার দিকে যেতে গেলে ভারত পেট্রোলিয়ামে একটা পেট্রোল পাম্প রয়েছে। এই জাস্ট ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পের থেকেই ঠিক অপোজিটে বাঁদিকে মানে লেফট সাইডে একটা রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে। তো সেই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে মিনি পেহেলগাঁও। তো চলো যাচ্ছি মিনি পেহেলগাঁও। মিনি পেহেলগাঁওয়ের যে রাস্তাটা, সেই রাস্তা কিন্তু পুরো মেন রুট থেকে এরকমভাবে ঢালু হয়ে পুরো নিচে নেমেছে। তো একদম কিন্তু ঢালু হয়ে নিচে নেমে গেছে। তো আমাদের কিন্তু এইভাবেই নামতে হবে। তো সামনে গাড়িটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা ঢাল আছে। তো বাইক নিয়ে আসলে কিন্তু এই যে মজাগুলো, এইগুলো কিন্তু সব জায়গায় তুমি পাবে না, কারণ গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়াও যায় না, বা তোমার ইচ্ছে মতো তুমি কিন্তু যেতে পারবে না গাড়ি নিয়ে।
পেহেলগাঁও বলতে দেখো চারিদিকে কিন্তু পাইন গাছের জঙ্গল, তো পাইন গাছের সারি সারি পাইন গাছ রয়েছে। আর আমরা কিন্তু ওই যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাতে কিন্তু নিচে নেমে এসেছি। আর এই জায়গাটা একটা সমতল মতো জায়গা রয়েছে। তো পেহেলগাঁও যেরকম একটা মাঝখানে সমতল জায়গা, আর চারিদিকে গাছ রয়েছে, উঁচু পাহাড় রয়েছে, তো তারই অনুকরণে এই নামটা দেওয়া রয়েছে পেহেলগাঁও বলে। তো বন্ধুরা, তো তোমরা দেখো আমি কিন্তু এখন রয়েছি যে মিনি পেহেলগাঁও যে ভ্যালি রয়েছে, তো সেই ভ্যালিতে কিন্তু আমি রয়েছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পুরো পাইন গাছ, তো পুরো পাইন গাছ কিন্তু রয়েছে। আর এইদিকে সমতল তো রয়েছেই, যে আমি রয়েছি পুরো সমতলে। আমার পেছনের দিকটা রয়েছে দেখো, এখানে কিন্তু একটা ক্রিকেট খেলা হচ্ছে, সেই বাচ্চারা ক্রিকেট খেলছে। আর ওই যে আমার পেছনের দিকে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এদিকে কিন্তু হোমস্টে রয়েছে। তো তোমরা যদি মনে করো কেউ আসবে এই পেহেলগাঁওতে আসবে, এই হোমস্টেগুলোতে তোমরা কিন্তু থাকতে পারো। তো এই হোমস্টেও রয়েছে, আর রিজনেবল প্রাইসও কিন্তু খুব বেশি না। আমি কয়েকটা হোমস্টেতে জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করাতে ওই যে দেখতে পাচ্ছ লালচে কালার যে হোমস্টেটা, ওখানেই জিজ্ঞেস করেছিলাম। তো বললো যে এখানে মোটামুটি ওই 1200, 1400, 1500 এরকম কিন্তু রেটেই থাকা যেতে পারে। তো তোমরা অবশ্যই এখানে একটা রাত থাকতেই পারো। আর এইদিকে দেখো তোমাদের এই যে ভ্যালিটা, এই ভ্যালি কিন্তু দুটো স্টেপে ভ্যালি রয়েছে। আমি যেটা দাঁড়িয়ে আছি, তো এই একটা স্টেপ রয়েছে, আর তার নিচে কিন্তু আরেকটা স্টেপ ভ্যালি রয়েছে। তো সেই ভ্যালিতেও কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে আসছে দেখছি ফটোশ্যুট। মেনলি এখানে কিন্তু যেমন ট্যুরিস্টরা আসছে, আর কিছু আশেপাশের লোকও এখানে আসে যে ফটোশ্যুট করার জন্য। আর ট্যুরিস্টরা তো অবশ্যই আসলে ফটোশ্যুট করবেই। আর এখানে কিছু ট্যুরিস্টের ছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে ফটোশ্যুট। প্রচুর কিন্তু ফটোশ্যুটের জন্য এখানে লোকজন আসছে। আর আমরা এখন পেহেলগাঁওকে ছেড়ে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি মেন রুটের দিকে। তো এখন মেন রুটে গিয়ে ডিসিশানটা নেব এখন কোথায় যাওয়া যাবে। তো মোটামুটি একটা টার্গেট রেখেছি যে রক গার্ডেনের দিকে যাব। আর এই যে তোমরা ডান দিকে আমার রাস্তাটা দেখে বুঝতে পারছো যে কতটা সোজা বা খাড়াইভাবে নেমে এসেছিলো। এই যে আমরা কিন্তু মেন রুট কানেক্ট করে গেলাম। এবার কিন্তু আমরা ফের ডান দিকে মানে দার্জিলিংয়ের দিকেই কিন্তু আবার গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। তো দার্জিলিং দিকে রাস্তায় বেরিয়ে আমরা দার্জিলিং দিকেই চলে যাব। তো বন্ধুরা, এখন আমরা সারি সারি পাইনের জঙ্গলকে পেছনে ফেলে তো আমরা চলে যাচ্ছি ঘুমের দিকে এগিয়ে যাচ্ছি। তো ঘুম থেকে বাঁ দিকে চলে যাব। তো চলো তোমাদেরকে টোটালটাই শেয়ার করব। তা তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ভয়েসটা যেহেতু আমার ভয়েস গলাটা একটু ধরে গেছে, তো সেই জন্য আমার একটু ভয়েসে প্রবলেম হচ্ছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদের এইসব যে জায়গাগুলো দেখাচ্ছি তোমাদের সেটা কেমন লাগছে তো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। নাহলে আমার ইনস্টাগ্রামে একটু যোগাযোগ করবে, আমি সব ইনফরমেশান দিয়ে দেবো যে কোথা থেকে কোথায় যাওয়া যাবে। বা এই মুহূর্তে তোমরা যদি কেউ মিরিক যেতে চাও কোথা দিয়ে যাবে টোটালটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। কারণ মিরিকের রাস্তা তোমরা ভালো করেই জানো যে এখন দুধিয়া ব্রিজটা বন্ধ থাকার জন্য ইজি যে রাস্তাটা সেটা বন্ধ রয়েছে। তো আমরাও মিরিক গিয়েছিলাম, আমার আগের এপিসোড যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। তো আমরা মিরিক গিয়েছিলাম, আমরা কিন্তু অনেক গ্রামের মধ্যে দিয়ে গিয়েছিলাম। তো একটা জিনিস সঙ্গে করে বলবো, তোমরা যদি কোনো রাইডার হও তাহলে রাইডাররা কিন্তু একটু যাদের পাহাড়ে গাড়ি চালানোর অভ্যাস আছে তো তারাই কিন্তু ওই রাস্তাটা দিয়ে যেও। আর না হলে কিন্তু সিচুয়েশান খুব টাফ সিচুয়েশানে তো পড়বে, কেননা পাহাড়টা প্রচণ্ড খাড়াই। কারণ ওটা পোটং হয়ে যেতে হয়, কদম হয়ে পোটং হয়ে যেতে হয়। তো একটা গ্রাম, পুরো গ্রামের মধ্যে দিয়ে, ওটা গ্রামের লোকের রাস্তা, কিন্তু রাস্তা ভালো, পিচের রাস্তাই আছে কিন্তু রাস্তা যথেষ্ট ভালো। কিন্তু রাস্তা স্টিপ, প্রচণ্ড পরিমাণ স্টিপ আর কার্ভ। তো সেই জন্য এটা একটু বুঝে নিয়ে তোমরা যাবে। আর যদি কেউ তোমরা শেয়ার গাড়িতে যেতে চাও তো শেয়ার গাড়ির এখন ম্যাক্সিমাম শেয়ার গাড়িগুলো ওই রাস্তায় যাচ্ছে, যেহেতু সহজ রাস্তা বন্ধ রয়েছে তো ওই রাস্তায় যাচ্ছে, তোমরা অবশ্যই যেতে পারো। এই যেমন আমরা আসার আগে কেউ কেউ বলেছিল না এখন কোনোভাবেই মিরিক যাওয়া যাবে না, যাচ্ছে না, কিন্তু আমরা এসে
কিন্তু মিরিক গিয়েছি, মিরিক থেকে আবার সীমানা পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট হয়ে আমরা কিন্তু দার্জিলিং ফিরেছিলাম। তো সব রকম হয়ে যাওয়া যায়, রাস্তা অল্টারনেট কিছু না কিছু থাকেই। তো ঘুম থেকে ছাড়িয়ে এসে, ঘুম স্টেশন থেকে ছাড়িয়ে এসেই বাতাসিয়া লুপে যাওয়ার আগেই কিন্তু বাঁদিকে ঢুকে যেতে হবে। বাঁদিকে নিচের দিকে একটা রাস্তা নেমে গেছে, সেই রাস্তা দিয়ে কিন্তু রক গার্ডেন যেতে হবে। তো চলো আমরা এগিয়ে যাই। তো আমরা যেটা জানি রক গার্ডেনের রাস্তা যথেষ্ট স্টিপ। তো আমরা কিন্তু এই জায়গায় আছি, ঠিক এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে যে রাস্তাটা উঠে গেল, আমরা কিন্তু এই ভেতরটাই রয়েছি। তো ফের আমাদের ঘরের সামনে দিয়ে আমরা এখন ঘরে ঢুকবো না, আমরা সোজা যাবো রক গার্ডেনে। তো রাস্তাটা কিন্তু প্রথম মেইন রাস্তা থেকে যে স্টার্টিং হয়েছে ওখান থেকে কিন্তু একভাবে নিচের দিকে নেমে আসছে। তো দেখি কতটা এরকম হয়ে যায়। তো দেখো তোমরা একটু দেখে নাও রক গার্ডেনের রাস্তা কিন্তু প্রচণ্ড স্টিপ। তো অনেকে কিন্তু এই রক গার্ডেনটাকে অ্যাভয়েড করে, কেননা রাস্তাটা স্টিপের কারণে। কিন্তু একটা জিনিস ঠিক আছে, কিন্তু খুব স্টিপ আছে, কিন্তু কার্ভও আছে, কিন্তু কার্ভগুলো কম। ব্লাইন্ড কার্ভ কিন্তু কম, কিন্তু কার্ভ আছে। আর রাস্তা কিন্তু ভালো বলা যাবে না ঠিক, কারণ কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ। গাড়ি যাবে, গাড়ি বাড়িতে নিয়ে গিয়ে আবার যা টাকা ঘুরে যাবো, আর কাজ করাতে হবে। কারণ যেখান দিয়ে সব যাচ্ছি এখনও কিন্তু রক গার্ডেন আমাদের 10 মিনিট, 2.5 কিলোমিটার রাস্তা আছে, এখনও 10 মিনিট লাগবে। আর পুরো রাস্তাটাই কিন্তু ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে, মানে যতটা ওপরে আমরা ছিলাম, আর পুরো রাস্তাটাই কিন্তু উপর থেকে নিচে নেমে আসছে। তোমাদের হাই রোড থেকে যতটাই রাস্তা হবে ধরে নেবে একদম পুরোটাই নিচে, ওটা কিন্তু কোনো ওপর দিকে ওঠেনি রাস্তাটা। যখন তুমি যাচ্ছ দেখো রাস্তার, দেখো তাহলেই বুঝতে পারবে। ওই গাড়িগুলো সামনে যাচ্ছে, দেখো সামনে গাড়িগুলো যাচ্ছে কেমন হয়ে, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে রক গার্ডেনের রাস্তা, তোমরা দেখে নাও কতটা আপনার রাস্তা। আর আমাদের হচ্ছে SP 125 কোনো তুলনা হবে না। দেখো কি খাড়াই রাস্তা, রক গার্ডেনের রাস্তা মানে মারাত্মক লেভেলের রাস্তা। এই রাস্তায় কিন্তু আমাদের SP 125 কোনো মালুমই হচ্ছে না, পাই করে উঠে চলে যাচ্ছে SP 125। তো চলো
কারণ আচ্ছা আচ্ছা গাড়ি কিন্তু এখানে আসতে ভয় পায়, কিন্তু আমাদের SP 125 নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা খালি রক গার্ডেনের রাস্তাটা, সবাই যে বলে রক গার্ডেন ডেঞ্জারাস রাস্তা, তোমরা খালি শুধু রাস্তাটা দেখে নাও। কিন্তু আমাদের SP 125 কিন্তু একভাবে চলে যাচ্ছে, কোনো অসুবিধাই নেই। তো তোমরা শুধু একটু গাড়ির সাউন্ডটা শোনো, যে কিরকম গাড়ির সাউন্ডটা কেমন বেরোচ্ছে। কারণ আর এখান থেকে টোটাল ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে নিচে সারি সারি রয়েছে, এগুলো কিন্তু সব চা বাগান রয়েছে। পাহাড়ের ডালে যেগুলো রয়েছে এগুলো সব চা বাগান। আর এই পাশে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চা বাগান রয়েছে। আর এইগুলো হচ্ছে তোমার, আমরা সেই কিন্তু একদম নিচে নেমেছিলাম, যা কিনা বলে একদম পাহাড়ের নিচে, সেখান থেকে কিন্তু উঠে এসেছি। তো আমাদের এই পরপর সব গাড়িগুলো সব উঠে আসছে। আমাদের SP 125 দেখো এই গাড়িতে কিন্তু পেলিয়ান্ডো রয়েছে একখানা। আর তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা কতটা খাড়াই, ওই খাড়াই থেকে কিন্তু গাড়িগুলো উঠে আসছে সব। তো আমরা কিন্তু এখন রক গার্ডেন দেখে আমরা কিন্তু চলে যাচ্ছি টাইগার হিলের দিকে। হ্যাঁ, টাইগার হিল ঠিকই তোমরা ভাবছো যে টাইগার হিল লোকে ফার্স্ট মর্নিংয়ে যায়, তো আমরা কেন দুপুরবেলা যাচ্ছি? এবার টাইগার হিলের সকালবেলা তো সবাই যায়, আমরা যেহেতু কাঞ্চনজঙ্ঘাকে আমাদের যেখানে আমরা ছিলাম সেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা ফার্স্ট ভোরের ভিউটা দেখতে পেয়েছি। তো সেই জন্য কিন্তু এখন বাজে ঘড়িতে 3:15। তো আমরা কিন্তু এখন সেই জন্য কাঞ্চনজঙ্ঘার দিকে যাচ্ছি। জানি যে কাঞ্চনজঙ্ঘা এখন ওয়েদার ভালো যাচ্ছে বলে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আমরা এই টাইমে যাচ্ছি, দেখি এই টাইমে কাঞ্চনজঙ্ঘাটাকে কেমন দেখা যায়। তো চলো তোমাদেরকেও দেখাবো কাঞ্চনজঙ্ঘার ভিউটাকে, তোমাদের দেখাবো তোমাদের কেমন লাগে। তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে একটু জানিও যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমাদের কেমন লাগলো। তো টাইগার হিল যাওয়ার জন্য কিন্তু পার পার্সন 20 টাকা করে টিকিট আছে। তো জাস্ট টিকিট কেটে তারপরে কিন্তু তোমাদেরকে যেতে হবে। আর রাস্তা কিন্তু টোটালটা এরকম আপে উঠে গেছে। তো আগে যেসব আপগুলো উঠে গেছি বা নেমে গেছি, তারপরে আর এইসবগুলো কোনো কিছু অসুবিধা নেই। তো তোমরা তো আগের ভিডিওগুলো তো সব দেখেছো যে কতটা আমরা স্টিপ রাস্তায় গেছি। তো সেখানে এখানে এইগুলো কিন্তু কোনো প্রবলেম আমাদের হচ্ছে না। তো গাইস আমরা এখন চলে এসেছি
টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। তো এখন বাজে ঘড়িতে 3:30, কিন্তু এখনও কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে চূড়াটা কিন্তু পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, কারণ ক্লাউড আছে নিচের দিকে, কিন্তু যে চূড়াটা রয়েছে চূড়াটা কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছে। তো আমরা ভাবছিলাম যে কালকে ফার্স্ট মর্নিংয়ে আসবো, তো যেহেতু আজকে বললাম টাইম আছে যে একটু ঘুরে আসি, তো সেই জন্য চলে এলাম। তো এসে দেখছি না, আসাটা এতটা রাস্তা পেরিয়ে এসছি, তো আসাটা দেখি আমাদের ঠিক সাকসেস হয়েছে। সবাই দেখো বন্ধুরা, এবার সবাই ছবি তোলায় ব্যস্ত আছে। একটু কাঞ্চনজঙ্ঘা দূরে থাক, সবাই ছবি আগে তুলে নেই কাঞ্চনজঙ্ঘাকে পেছনে রেখে ব্যাকগ্রাউন্ডে। তারপর কাঞ্চনজঙ্ঘা এই 3:30-র সময় তোমার কাঞ্চনজঙ্ঘা দেখে কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ, কিছু বলার নেই। আমি ভাবতেই পারিনি যে আমি মানে দেখতে পাবো, কেন সকালে কিছু কারণে সানরাইজটা দেখা হয়নি, আমরা টাইগার হিলে উঠতে পারলাম না। কিন্তু আমরা এখন যে এসছি, দনমনে করছিলাম আসবো কি আসবো না, কিন্তু ফাইনালি আমরা টাইগার হিল ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এমনকি কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখো তোমরা, দারুণ দেখাচ্ছে, দারুণ। তো আমি ওটাকে কাঞ্চনজঙ্ঘায় যেহেতু ভিডিওতে এরকম আসবে না, আমি স্টিল ছবি করে সঙ্গেই পরে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে, ড্রিম লাভ।